এখন তো দেখা যায় যে পৃথিবীর অনেক জায়গায় এই যে যারা হিরোর অভিনয় করে, রোমান্টিক ক্যারেক্টার গুলো করে, তাদের বয়স 60-এর ঊর্ধ্ব। এই বিয়ে বাণিজ্য এসে আমাদের যে সর্বনাশটা হয়েছে আমাদের শিল্পে, সেই সর্বনাশের কালে আজকে আমরা বসে আছি। একদিকে হচ্ছে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। গত 17টি মাস আমাদের উপর রাজনৈতিক সংকোচন চলেছে এবং আমরা ভালো কোনো কিছু নির্মাণ করার কথা ভাবতেই পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর মধ্য দিয়ে আমাদের পথ চলা, এর মধ্য দিয়ে একজন তৌকির হয়ে ওঠা, একজন আর মানে অনেক অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। আমি শুধু তৌকিরের কথা বলবো না, তৌকিরের সঙ্গে যারা বেড়ে উঠেছে তাদের কথাও বলবো। তারাও কঠোর পরিশ্রম করে কিন্তু এই জায়গায় চলে এসেছে। কিন্তু এই প্রবণতাটা খুব সুন্দর যে আজকে আমরা যদি এইরকম ভাবে, যখন আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা প্রথম শুরু করেছি, যে আমাদের মঞ্চ নাটক নিয়ে প্রচুর আলোচনা, বই পুস্তক লেখা হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের যারা নাটক লেখেন, পরিচালনা করেন, তাদের নিয়ে কিন্তু তেমন আলোচনা আমি কোথাও হয়ে উঠতে দেখিনি। এটা আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আয়োজন কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিতে পারে যে আজকে তৌকিরের মঞ্চ নাটক, তৌকিরের টেলিভিশন, তৌকিরের চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়েছে এবং অমিতাভ রেজা একটা মোটামুটি ভাবে এসেও লিখেছে। ছোটবেলায় আমরা যে এসে লিখতাম আর কি, রচনা, সেরকম একটা রচনাও লিখেছে। ভালো, আমরা চেষ্টা করব যে তাদের কাজগুলোকে এইরকম একটা আলোচনার টেবিলে হাজির করা, যাতে আমরা কন্টেন্টটা দেখতে পাই, শুধু ফর্ম না, কন্টেন্টটাও দেখতে পাই। তাহলে আজকে অনেকেই অকপটে স্বীকার করেছেন যে ওর কাছ থেকে তারা শিখেছে। বিশেষ করে হায়াত ভাই তো বললেন যে একটা 1 ঘন্টা ক্লাস করলে অনেক কিছু শিখতে পারেন। এরকম অনেকেই শিখেছে এবং এই শিক্ষাগুলোকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমি মনে করি যে শুধু অর্থের অপচয় করে জন্মদিন না করে এই ধরনের আয়োজন অত্যন্ত যথার্থ বলেই আমি বিবেচনা করি। তৌকির দীর্ঘজীবী হও। হ্যাঁ, তুমি যেখানে এখন যাতায়াত করো আমেরিকাতে, সেখানে বলে লাইফ স্টার্টস এট 60 বছরে জীবন শুরু হয়। কাজেই এবং এখন তো দেখা যায় যে পৃথিবীর অনেক জায়গায় এই যে যারা হিরোর অভিনয় করে, রোমান্টিক ক্যারেক্টার গুলো করে, তাদের বয়স 60-এর ঊর্ধ্ব। আমাদের বোম্বেতে আছে, কলকাতায় আছে, আমেরিকাতে, হলিউডে তো আছেই। কাজেই জীবনের মনে করো আজকে একটা শুভ সূচনা।